তাকে স্কুলে যাও, কার সাথে ঝগড়া করো না, আর ঠিক মতো টিফিন খাইও। আচ্ছা, তুমিও খাইও। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, যাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন ভাই, কেমন আছেন? ভালো আছি। কই গেছিলেন ভাই? এই যে ছোট বাইরে স্কুলে আগে দিতে। ও আচ্ছা। তো ভাই এত বছর ধরে বিয়ে শাদী করছেন, এখনো বাচ্চা নিচ্ছেন না কেন? আর বলিস না, ছোট ভাইকে মানুষ করতে হবে না। ও তা তো ঠিক। তাই বলে কি নিজে বাচ্চা নিবেন না? আচ্ছা তোমরা থাকো, আমি যাই। আচ্ছা ঠিক আছে। আবার দেখো। আরে না, এখন না। ইসরে, রোদে পড়ে কি হাল হয়েছে। টিফিন খাওনে? খাইছি তো। চলো, গোসল করবে তারপর খাবে। না, আমি বল খেলতে যাব। এত রোদের মধ্যে বল খেলতে যাওয়া যাবে না। বউটার জন্য একেবারে উনার একটু বউটারে নিয়ে যে একটু রোমান্স করব, তাও পারি না। তুমি তো আমাকে অনেক ভালোবাসো, তাই না? হ্যাঁ, বাসি তো। দাদি, তুমি আমাকে কথা দাও, আমি যা চাইবো তুমি তাই দিবে। হ্যাঁ, আমি তো তোমাকে সব দিয়ে দিয়েছি, বলো। আজ বলবো না, অন্য একদিন বলবো। চলো। হাই হাই সাইফুল ভাই, কি শুনলাম? যারে নিজের সন্তানের মতো লালন পালন করছে, সে ছেলে ভাবিকে বলে কি? আল্লাহ। সাইফুল ভাই, চালু করে চলো, শরীফ বাইরে যায় সবকিছু বলতে হবে। শরীফ বাইরে এত সুন্দর সংসারটা নষ্ট হতে দেওয়া যাবে না। শরীফ বাইরে সব বলতে হবে। চলো। মায়ের মতো ভাবি সংসারটা নষ্ট করে লাইলো। আহা, শরীফ বাইরে সব বলতে হবে, না বললে কিছু। চলো যাই, শরীফ বাইরে বলি। শরীফ ভাই, কি অবস্থা, কেমন আছেন? আমি ভালো আছি, তোমরা কেমন আছো? কেমনে ভালো থাকবো ভাই, সমাজের যে অবস্থা করলো। আপনি তো কিছু দেখবেনই না, ঘরের ভিতরে বিয়ের উপযুক্ত একটা ভাই, আবার জোয়ান বউ। তোমরা কি বলতে চাও, ক্লিয়ার করে বলো। বলছিলাম কি ভাই, আপনার ভাইয়ের আর বউয়ের চলাফেরাটা যদি একটু খেয়াল করতেন। আচ্ছা ঠিক আছে, তোমরা যাও, আমি দেখবো। আচ্ছা দেখেন, গ্রামের সকল জন দেখবো, তখন বুঝবেন। চলো। রাকিব, তোমার সাথে আমার সম্পর্ক রাখা সম্ভব হচ্ছে না। কেন, কি হয়েছে? গ্রামের আশেপাশে মানুষ যা বলতেছে এই যে তোমার ভাবি সম্পর্কে আর তোমার সম্পর্কে। এসব কি বলতেছে, বুঝলাম না। ভাবির সাথে সম্পর্ক মানে? ভাবি আমার মায়ের মতো। এটা বিশ্বাস করতে হবে আমাকে। কেন ভাবির সাথে তোমার সম্পর্ক নাই? তুমি তোমার ভাবিকে নিয়ে থাকো। দাঁড়াও, সমাজে কি বললো না বললো এটা আমার দেখার বিষয় নেই। আমি তোমাকে ভালোবাসি, এটাই সত্যি। যেদিন সত্য প্রমাণ হবে যে তুমি নির্দোষ, সেদিন তোমার কাছে আসতে হবে। আচ্ছা ঠিক আছে, তুমি যাও, আমি ওই দিনের অপেক্ষায় থাকবো। আমি এটা প্রমাণ করেই ছাড়বো। কি ব্যাপার, তুমি মন খারাপ করে বসে আছো কেন? কই না তো, মন খারাপ হবে কেন? আমি একটু পাশের গ্রামের মনির ভাইয়ের কাছে যাব, ফিরতে একটু রাত হতে পারে। আচ্ছা ঠিক আছে। ভাইয়া, তুমি কোনো চিন্তা করো না, তুমি যাও, আমি আসি। ঠিক আছে, আমি যাই, তোমরা থাকো। রাকিব, তুমি যেন কি বলতে চাইছিলে আজকেই বলো। তোমার ভাইয়া বাসায় নাই, এখনই বলো। বলবো তো। হ্যাঁ বলো, এখনই বলো, তুমি কি চাও বলো, তাড়াতাড়ি বলো। ভাবি বলো,
না করবে না? আজ আমি যা চাইবো তাই দিবে, ফিরিয়ে দিবে না তো? বলো তুমি কি চাও, বলেই দেখো না। তুমি চাইতে দেরি করতেছো, আমি দিতে দেরি করব না। ভাবি, তুমি আমাকে একটা খেলার সাথী এনে দাও, আমার আর তোমাকে বিরক্ত করতে ভালো লাগে না। এত বনিকা করে বলার কি আছে, সরাসরি বললেই পারো তোমার একটা বউ লাগবে। ভাবি আমি জানি তুমি আমার কথা বুঝবে না। ভাবি, তুমি আমাকে একটা ভাতিজা এনে দাও, তোমার কুল জুড়ে একটা ফুটফুটে সন্তান দেখতে চাই। ওরে আমার জাদুরে, তুমি যে আমাকে এইভাবে বুঝাবে আমি বুঝতেই পারিনি। দেখো তো কে আসছে। ও তুমি চলে আসছো? আরে ভাইয়া, তুমি তুমি একে মারছো কেন? আমি ওকে মারছি কেন তোমাকে কৈফিয়ত দিতে হবে নাকি? হ্যাঁ, আমাকে কৈফিয়ত দিতে হবে। কেন মেরেছো ওকে? তুই কি একাই ভালোবাসিস আমাদেরকে? আমরা কি তোকে একটু ভালোবাসি না? ভাইয়া, তুমি আমাকে মাফ করে দাও। আমি জানি তুমি আমাকে তোমার প্রাণের চেয়ে বেশি ভালোবাসো। তুমি আমাকে একটা খেলার সাথে এনে দাও। তোমার সব আবদার আমরা পূরণ করব ইনশাআল্লাহ। তাই যেন হয় ভাবি। এই ধরনের ঘটনা এলাকায় অহরহ ঘটে থাকে। এই ধরনের সুসম্পর্কের দেবর ভাবির সম্পর্ককে আপনারা কেউ ভুল বুঝবেন না। আপনাদের ভুল বুঝাবুঝিতে এবং সাইফুল এবং সোহাগদের ভুল ধারণার থেকে অনেক সংসার নষ্ট হয়ে যায় এবং অনেক সংসার বিচ্ছেদ হয়ে যায়। তাই আমি আপনাদেরকে বলবো, এরকম দেবর ভাবি যেন ঘরে ঘরে জন্ম নেয় এবং এরকম ওয়াইফ যেন প্রত্যেকটা ছেলের জীবনে আসে। আপনারা ভালো থাকবেন, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। টাটা।